কিরে কি ঝামেলা হয়েছে? কি হয় নাই বলেন? আরে কি হয়েছে সেটা তো বলবেন কেউ। ব্যাপারটি কি হয়েছে? ভাইয়া ওরের নামে একটা মিস্টেক হচ্ছে, বিয়ের জায়গায় বিয়ে হয়ে গেছে। এইটার বড় ঝামেলা, হ্যাঁ? এদিকে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন। এতটুকু প্রবলেম সলভ করতে পারছ না, আমার তো ইভেন্ট ম্যানেজার হবি। আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি এই ইভেন্টে আসতে পারবো না। হ্যাঁ, তাও আমার কেন আসতে হলো? তাও আবার এই সিলি ম্যাটারে। হ্যাঁ সরি, আমি স্ট্রেসের মধ্যে ছিলাম তো ভাই, ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাদের কয়টা ছবি তুলে দেন তো। এটা একটা ছবি হলো, এর থেকে তো আমার আইফোনের ছবি ভালো আসে। ভালো আসে। বন্টি ক্যামেরাটা দে, পিছিয়ে জানি তো। ওয়াও ভাইয়া আপনি তো অনেক সুন্দর ছবি তোলেন। আপনার ফোনে যদি এই ক্যামেরা থেকে বেটার ফটোস ক্যাপচার করা যেত তাহলে এই ইভেন্টে এই ক্যামেরা না আপনার ফোন ইউজ করা। আই হোপ ইউ গেট ইট। ওকে। ছবিগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি আমার ভাইয়ের গায়ে হয়ে দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছো, আবার আমার রিলেটিভসের ছবি তুলে দিচ্ছো, আর এদিকে বাবাকে বলে রাখছো যে আসলে তোমাকে দেখা করে। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? হ্যাঁ, এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, উইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারছে। এখানে আমি ওকে বলে রাখছিলাম যে আমাকে কল না করো, আমার জন্য এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? রাইট, অনেক হয়েছে। তুমি আর তোমার এই ফালতু মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হয়েছে একটা ইভেন্ট ম্যানেজার। আর যাই না, বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনদিন তোমার সাথে আমাকে নিতে পারে না। এখন আমি তো এইটাই করি। ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপার? তোমার কিচ্ছু করার নেই। তুমি তাকে তাকে দেখো, আর অনেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক, তখন এসে ছবি তুলো। এই, তোমার কি আমার এক্সের সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হাতে রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলো কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। আপনাকে দুই বেলা খাবার, বাসাবাড়ির খরচটা, সে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার কথা না। এই, তোমার এসব ইনস্টাগ্রামের রিলসে ডায়লগ আমাকে শোনা। গত 2 বছর একই কথা বলে আসছে। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে। আর বাবা অনেক rich। এখন as possible তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করার নেই। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করেছি। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম। একটু ওয়েট করো, এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে তখন আমি প্রফেশন সুইচ করে দিই, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলতো? এই, তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে? এই তো মা, আসছি। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছো? না, কাউকে পাঠিয়ে মায়াকে আনার ব্যবস্থা করো প্লিজ। ওকে, দেখতেছি আমি কি করছো। আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে। হ্যাঁ, ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। হ্যাঁ, ওকে কাউকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে এসে। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। কালকে তো আমার কিছু কাজ ছিল, আর তাছাড়াও তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না তো, ফ্যামিলির কেউ ওটা দেখতে পারে না। দেখতে পারে না মানে ঠিক? বুঝতে পারলে না তো, ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য ভালো। এমনিতেও ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতো। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করেছে, তারপর থেকে বড় কোনো অকেশন ছাড়া ওর সাথে দেখা হয়। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। আর শুনো, ওটা কি দিয়ে আনতে যাবো? কেন, বাইক? খবরদার এই বাইক নিয়ে যদি আনতে গেছে, ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে, কতবার বলছি একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। এখন আমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবো? বাইকটাই তো বন্ধুর থেকে ধারে নিয়ে চলতেছি। এত কিচ্ছু আমি জানি না, তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি একটা উবার নিয়ে চলে যাবো। ওভার? তুমি নিজে ড্রাইভ করে যাবে? ও যদি জানতে পারে তুমি উবার নিয়ে গেছো, আমার মান সম্মান থাকবে? এখন উবার ছাড়া আমি গাড়ি কোথায় পাবো? কোথায় বাবা মানে? ম্যানেজ করো। ও কেন বাবার পছন্দ করা ছেলের বিয়ে করলেই ভালো হইতো। বাবা! হ্যাঁ দোষ, হ্যাঁ কিরে, কি অবস্থা তোর এখন? ওই যে দেখে গেছিলি তেমনই আছি রে ভাই। বাকিরা শুধু দরকার হইলে শুধু দুনিয়াটাই এমন দোস্ত, সবাই স্বার্থপর। আচ্ছা বাই দ্য ওয়ে, তোর বাইকটা নাকি সেল করে দিছিস? বাবাই জোর করে সেল করে দিছে। এখন থেকে তার গাড়ি ইউজ করি। আচ্ছা তোর পাপার মনে পড়লো, গাড়িটা আমার একটু লাগতো বুঝলি, খুব আর্জেন্ট। ও আচ্ছা, এই কাহিনী। গাড়ি লাগবে
দেখে এখন আমাকে ফোন দিছস? এখন গাড়ি দেওয়া যাবে না, বাবা রাগ করবে। ও আচ্ছা, আমি স্বার্থপরের মতো কাজ করছি না? আর তুই পর দিবি বলে 2 মাস চলে গেছে, যে গার্লফ্রেন্ডের পেছনে টাকাটা ভাঙছস সেই গার্লফ্রেন্ডটাও চলে গেছে। হ্যাঁ, আমি কিছু বলছি? বড় বড় কথা বলতে আসছে। আচ্ছা সরি দোস্ত, কিছু মনে করিস না। বাড়ি গেছে? তুই কালকে না হলে পরশুদিন ফেরত দিয়ে দিস। ডান।